सीतानाथ प्रेमानंदे हरि हरि बोलो मो जय जय श्री राधे श्याम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। संसार दावानलो लीरलुकत्रनाय कारुण्य घना घनत्वं प्राप्त कल्याण गुणरे नवस्व वंदे गुरुश्री चरणारो बिंदम। नमों विष्णुपदाय राधा प्रेषिताय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योतिषामि नीति नमिने। नमो आचार्य पदाय दैन्यभूषण मुकुटमने गुरु करुणामूर्तये क्षमा दरिज शिरोमणे। नमो श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपा वेदये नमो नमः। श्री गौर करुणामूर्ति कृपा पूर्ण कलवरं श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनम्। नमो विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नमिने। वंदे वृंदावन गुरु कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं श्री राधालिंगित विग्रहं वंदे। श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदय पुष्पवंतो चित्रौ छन्दौ तमनुदौ अजानुलंबित भुजौ कनकवदतो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे प्रिय करुणाय अवतारौ। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः।
নমনলীন নেত্রায় বেণু বাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে রদং রসেশ্বরী রম্মং গোবিন্দ মোহিনী পরাং বৃষভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয়ে কুঙ্কুমাক্ত কাঞ্চনজ গর্ব হরি গৌরবা পিতনাঞ্চিতা জগন্ধ কীর্তি নিন্দি সৌরভা বল্লবেশ শুনু সর্ব বঞ্চিতার তো সাধিকা মজ্জমাত্ম পদ পদ্ম দাস্য দাস্তরাধিকা। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন দম। জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহারানী কি জয়। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইরি করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যতা। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরির নাম বিনে আর কলি জীবের অন্য গতি নাই রে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, মহাসংযমের মাস এই দামোদর মাসে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে স্নাত হবার আকিঞ্চনে এক মাস ব্যাপী এই অপ্রাকৃত কথা শ্রবণ মনন তথা আস্বাদনের নিমিত্তে যারা এই শ্রী শ্রীরাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, তারই ধারাবাহিকতায় আমার আজ দ্বাদশতম রজনীতে যারা কথা শ্রবণ করার জন্য এই ভক্ত ভগবানের মিলন মেলাতে যোগদান করেছেন, আসার সৌভাগ্য লাভ করেছেন, কিংবা যারা এই অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে শুনছেন ঘরে বসে থেকে, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাচন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বঞ্চ কল্প তরুবাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি যার আঙ্গিনায় আমরা কথা শ্রবণ করছি শ্রী 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 রাম ঠাকুরের চরণ কমলে। সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের আপন আপন গুরু মহারাজের চরণ বন্দনা করছি। ওনারা সবাই জয়যুক্ত হন। অনলাইনে যারা কথা শ্রবণ করছেন তাদের প্রত্যেকের নিকটে একটা অনুরোধ রেখে গতকাল যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গাতে প্রবেশ করব। আপনারা সবাই এই লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন, কারণ ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে, এই জগতের বুকে তাদের মতো আমার প্রিয় আর কেউ হতে পারে না। কাদের মতো? যারা আমার অপ্রাকৃত কথাকে সবার মাঝে প্রচার করে বেড়ায়। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দকে এই কৃষ্ণ কথা আলাপনে যুক্ত করতে। আপনার একটি শেয়ারের মাঝে অসংখ্য ভক্তবৃন্দের আসরিক প্রবৃত্তি দূর হওয়ার পরিবেশ লুকায়িত রয়েছে। তাই সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন। গতকাল যে জায়গায় আমরা কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করছি। আমরা শ্রবণ করছিলাম শ্রী ম দ ভ গ ব দ, তারপর গয় দীর্ঘিকার ত আকারে তা। এই শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা অক্ষরের সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা। খুবই সংক্ষেপে আমরা গতকাল শ্রবণ করেছি। এই শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান নিজ মুখে কথা বলেছেন, যেখানে ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে। দরদ দিয়ে রোগ নিরাময় করার চেষ্টা করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই। এই জন্য কথা শ্রবণ যখন করব আমাদের কোনো কথা বলা যাবে না। অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল দু একটা জিজ্ঞাসা ছাড়া। এই বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, বিষাদিত, ভবরোগগ্রস্ত। আমাদেরও একটাই ঔষধ, এই শ্রীমদ্ ভগবত গীতার দিব্য বাড়িতে অভিষিক্ত হওয়া। আসলো কোত্থেকে এই গীতা? ছাপাখানা আবিষ্কৃত হয়েছে তো মাত্র কয়েকশো বছর হয়। তার আগে গীতার জ্ঞান কিভাবে ছিল? কেউ যদি প্রশ্ন করে আমাদেরকে যে এই যে আমরা পুস্তক পেলাম, মুদ্রণ লিপি, তার পূর্বে গীতা কিভাবে ছিল? কারণ সনাতন ধর্ম তো সবচেয়ে প্রাচীন, যা ছিল, যা আছে, যা থাকবে। যে সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত ধর্মকে অকৃপণ ভাবে দান করেছে, কারো কাছ থেকে কিছুই গ্রহণ করেনি। আমরা রিসার্চ করি না বলে জানি না। মুদ্রণ লিপি যখন ছিল না, গীতার জ্ঞান কোথায় ছিল? কোথা থেকে আসলো এই গীতা? যখন পুস্তক আকারে আমরা গীতা পাইনি, তার আগে গীতা ছিল শ্রুতলিপির মাধ্যমে। এই সনাতন ধর্মাবলম্বীরা সংস্কৃতিতে, বিজ্ঞানে, সাহিত্যে, কলাতে, সঙ্গীতে সর্বদিক থেকে এগিয়ে। চিকিৎসা বিজ্ঞান বলুন, তত্ত্বযুক্ত
ভক্তি নির্ভরতা বলুন, সবকিছুতে সনাতন ধর্মাবলম্বীরা এগিয়ে। এই পৃথিবীতে যখন কোনো ইউনিভার্সিটি হয়নি, কলেজ হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান হয়নি, তখনও হিন্দুরা গুরুকুলে শ্রুতলিপির মাধ্যমে জ্ঞান প্রদান করতেন। এবং পরম্পরা প্রাপ্তম রাজর্ষয়, এই যে আমরা একটা শ্লোক পাই শ্রীমৎ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ 2 নং শ্লোকে, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহ সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। এই জ্ঞান গুরু পরম্পরা ক্রমে এসেছিল। গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারত। ইমম রাজর্ষয় বিদুহ, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান শ্রুতলিপির মাধ্যমে গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন। যখন কোনো কলেজ ইউনিভার্সিটি হয়নি, তখনও আমাদের ঋষিগণ এই অপ্রাকৃত জ্ঞান বিতরণ করেছিলেন। তাহলে ভেবে দেখুন আমরা জ্ঞানের দিক থেকে কতটা এগিয়ে। কিন্তু একসময় কালের প্রভাবে এই জ্ঞানটা নষ্ট হয়ে যায়। সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ, আমরা জ্ঞানটা হারিয়ে ফেলি। এই জন্য পরম্পরাক্রমে গীতা শুনতে হবে, দীক্ষা পরম্পরাক্রমে নিতে হবে। কারো কাছ থেকে দীক্ষা নিতে গেলে প্রথমে যে বিষয়টি জিজ্ঞেস করতে হবে, আপনার গুরু পরম্পরা আছে কি না। এই গুরু পরম্পরা জিজ্ঞেস করলে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই সমাজে 90% গুরুদেব গুরুগিরি করতে পারবে না, কারণ তাদের পরম্পরা নেই। পরম্পরা হচ্ছে ভগবানের সঙ্গে কানেকশন। এই গীতার জ্ঞান কিভাবে আসলো? ভগবানের কাছ থেকে। আমরা কিভাবে পেলাম? গুরুদেব যে বীজ মন্ত্র দিচ্ছেন, এটা ভগবান থেকে তার কর্ণে কিভাবে আসলো? লিস্ট থাকতে হবে। শুধু চার্ট থাকলেই হবে না, তিনি সেই পরম্পরাক্রমে শুদ্ধ আচরণ করছেন কিনা সেটাও দেখতে হবে। এবং তার দ্বারা আমার পরম কল্যাণ সাধিত হবে কিনা সেটাও দেখতে হবে। এবং তিনি চতুর সম্প্রদায়ের মাঝে কিনা সেটাও দেখতে হবে। যে সম্প্রদায়কে স্বীকৃতি দেয়া হয়েছে শাস্ত্রে, দেখতে হবে। তো এই জ্ঞান গুরু পরম্পরা ক্রমে ছিল, এক সময় নষ্ট হয়ে যায়। ভগবান এই অপ্রাকৃত জ্ঞান পরবর্তীতে অর্জুনের মাধ্যমে জগতের সবাইকে দিলেন, আর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই অপ্রাকৃত জ্ঞানের কথাকে লিপিবদ্ধ করলেন। কোত্থেকে পেলাম? এই শ্রীমদ্ ভগবত গীতা। এটা জানতে গেলে আমাদেরকে প্রবেশ করতে হবে মহাভারতে। মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক। মহাভারত বলতে আমরা বুঝি বাজারে যে পয়ার ছন্দে পাওয়া যায় তা নয়। একটা মহাভারতের দাম বাংলাদেশ মূল্যে 17,000 টাকা শ্লোক। এক একটা গ্রন্থের দাম অনেক। আজকে এই ডিজিটাল যুগের আমরা ছেলে মেয়েরা আমরা অলস হয়ে গেছি, আমরা তো বই পড়তে চাই না, বই পড়তে আমরা আগ্রহী নই। এত এত গ্রন্থ আমাদের রয়েছে, কে পড়বে? কেনার সামর্থ্য কজনের আছে? বাংলাদেশে তো তেমন পাওয়াও যায় না। আর কেনার পরই পড়বে কোথায়? ধৈর্য কোথায়? সময় কোথায়? একটা ভাগবতে কি পাওয়া যায়? এই যে আপনাদেরই এই নোয়াখালীর যিনি মহাপুরুষ রাধা গোবিন্দনাথ, তার চৈতন্য চরিতামৃত, তার চৈতন্য ভাগবত, এগুলো কল্পনা করা যাবে না কত জ্ঞান এই গ্রন্থের মাঝে রয়েছে। আমি নিজে অধ্যয়ন করি, এই জন্য বলছিলাম ওনার জন্ম মাটিতে একটু প্রণাম দিয়ে আসবো। কল্পনাও করতে পারবেন না এই 6 খণ্ডে চৈতন্য চরিতামৃত যে ব্যাখ্যা করেছেন এ আপনাদের নোয়াখালী জেলার রাধা গোবিন্দনাথ।
একটা রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত বাংলাদেশ মূল্যে 13,000 টাকা, কল্পনা করা যায়? রাধা বিনোদ গোস্বামী পাদের ভাগবত 22 খণ্ডে বাংলাদেশ মূল্যে কত টাকা? 1.5 লক্ষ টাকার গ্রন্থ সংগ্রহ করেছি গুরুদেবের কৃপায়। সংগ্রহ করলেই তো শুধু হবে না, পড়তে হবে। ঘরে তো শুধু বই রাখলেই হবে না, পড়তে হবে, প্রচুর স্টাডি করতে হবে। স্টাডির কোনো বিকল্প নেই, প্রচুর পড়তে হবে। মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক, সেখানে বলা হয়েছে ত্রেতা যুগাদৌ চততু বিবর্ষান মনোবেদদৌ মনুষ্য লোকবৃত্তার্তং সুতা ইক্কা কবে দদৌ ইক্কা কুনা চৌকৌতিত ব্যাপান লোকান অবস্থিত। মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক, সেখানে বলা হয়েছে ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান প্রথম দান করেছিলেন বিবস্বানকে। বিবস্বানকে সূর্য। সূর্য কি? পূর্ব আকাশে যে সূর্য উদিত হয়েছে, সূর্য একজন রাজা। সূর্য রাজার বংশ আসলো থেকে, দেখুন একটার সঙ্গে আরেকটা রিলেটেড। আজকেই তো আমার শেষ আলোচনা, কাজেই আমরা এত ব্যাখ্যায় যাচ্ছি না। পরে আরো যে 4 দিন পাবো আমরা সেদিকে যাব। বিবস্বান পরবর্তীতে দান করলেন এই গীতার জ্ঞান কাকে? মানব সমাজের পিতা মনুকে। আমাদের মানব জাতির পিতাকে মনু কয়জন জানেন? শত শত মনু রয়েছে। তাহলে আমাদের পিতা কোন মনু? একটা ধার্মিক মুসলমানকে যদি জিজ্ঞেস করেন, আদম হাওয়া থেকে চমৎকার ভাবে বলে দেবে। কিন্তু আমরা হিন্দুরা মানব জাতির পিতা মনু আর মায়ের নাম শতরূপা, এই পর্যন্তই জানি, আর জানি না। ব্যাখ্যা করতে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে। মনু একজন নয়, অনেক মনু রয়েছে। আমাদের পিতা কোন মনু? এগুলো ব্যাখ্যা শুনবো আমরা। মনু পরবর্তীতে গীতার জ্ঞান দান করলেন শশাগড়া পৃথিবীর অধীশ্বর, রঘুবংশের জনক, যে বংশে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, সেই রঘুবংশের জনক ইক্কাকুকে। শশাগড়া পৃথিবীর অধীশ্বর। এই তত্ত্ব কোথায় আছে? মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক। এই তত্ত্বটি আরো পাবো শ্রীমদ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ 1 নং শ্লোক। ইমম বিবস্বতে যুগম প্রুক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনো বিপ্রাহ মন ইক্কা কবে অব্রবীত। দ্য পার্সোনালিটি অফ গডেড লর্ড কৃষ্ণ said, I instructed this imperishable science of Jug the sun God Bibhashan, and Bibhashan instructed it to Monu, the father of mankind, and Monu instructed it to Ikkaku. 4th অধ্যায় জ্ঞান যুগ 1 নং শ্লোক। প্রথমে এই গীতার জ্ঞান দান করা হলো বিবস্বানকে, বিবস্বান মনুকে, মনু ইক্কাকুকে। বর্তমানে কোন যুগ চলছে? কলিযুগ। কলিযুগের যে পূর্বের যুগটা ছিল, নাম কি ছিল? দাপর যুগ। দাপর যুগের আয়ু কত ছিল? 8,64,000 বছর। দাপর যুগে মানুষের আয়ু কত ছিল? 1,000 বছর। দাপর যুগের পূর্বের যে যুগটা, সেই যুগের নাম কি? ত্রেতা যুগ। আয়ু কত ছিল? 12,96,000 বছর। মানুষের আয়ু কত ছিল? 10,000 বছর। তার যে আগের যুগ, সেই যুগের নাম কি? সত্য যুগ। আয়ু কত ছিল? 17,28,000 বছর। মানুষের আয়ু কত ছিল? 1 লক্ষ বছর। সত্য যুগের মানুষেরা 1 লক্ষ বছর বাঁচতে পারত। Extremely caution, awake your mind. 1 lakh year past, but the old yearsing consumptly time to time. What causes? 1 লক্ষ থেকে আয়ু এত কমছে কেন মানুষের? 1 লক্ষ ছিল সত্য যুগে, ত্রেতাতে
10,000, ত্রেতার পরে দাপরে 1,000, আর কলিযুগে, বর্তমান যে কলিযুগ, সেই কলিযুগে আয়ু এত কমতেছে কেন? 1,00,000, তারপর 10,000, তারপর 1,000, আর কলিযুগে আরো কম। আমরা তো 70-এর উপরে লোক দেখতেই পাই না, খুব কমই দেখা যায়, 80, 90, খুবই কম। এত কমছে কেন? কারণ কি? বিস্তারিত জানা আবশ্যক। আমরা জানলাম সত্যযুগের স্থায়িত্বকাল ছিল 17,28,000 বছর, মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। সত্যযুগে ধর্মের 4টা পা ছিল, ধর্ম 4 পায়ে অবস্থান করত, বিরাজ করত, চলাচল করত। সত্যযুগে 100 জনের মাঝে 100 জনেই ধার্মিক ছিল। আপনারা কি জানেন সত্যযুগের পর দাপর যুগ আসার কথা ছিল? এটা কি জানেন? তাহলে ত্রেতা যুগ কেন আসলো? সে অনেক চমৎকার লীলা। অহল্যার পুত্র সাধনার মাধ্যমে ভগবানকে বশীভূত করে সত্যের পরে ত্রেতা যুগকে নিয়ে এসেছিল। আমরা যাচ্ছি না সে প্রসঙ্গে। সত্যের পরে যখন ত্রেতা যুগ আসলো, যুগের আয়ুষ্কাল কমে দাঁড়ালো 17,28,000 বছর থেকে 12,96,000 বছর। তাহলে আপনি মাইনাস করুন, 17,28,000 মাইনাস 12,96,000, কমলো কত? 4,32,000। 4,32,000 বছর কমে গেল। মানুষের আয়ু 1,00,000 থেকে কমে দাঁড়ালো 10,000 বছর, শূন্য একটা কমে গেল। ধর্মের 4টা পার মাঝে ত্রেতা যুগে 1টা পা ভেঙে গেল। 100 জনের মাঝে ত্রেতা যুগে 75 জন ধার্মিক প্রকৃতির, আর আমরা 25 জন দেখি অসুর প্রকৃতির। ধর্মের 1টা পা ভেঙে যাবার কারণে ত্রেতার পরে দাপর যুগ আসলো। যুগের আয়ুষ্কাল 12,96,000 বছর থেকে কমে দাঁড়ালো 8,64,000 বছর। মাইনাস করুন, 12,96,000 মাইনাস 8,64,000 বছর ইকুয়াল 4,32,000 বছর। আরো 4,32,000 বছর কমে গেল। মানুষের আয়ু 10,000 বছর থেকে কমে দাঁড়ালো 1,000 বছর। দাপরে মানুষ 1,000 বছর বাঁচতে পারত। আজ থেকে 5,000 বছর আগে মানুষ 1,000 বছর বাঁচতে পারত। ইতিহাসেও তার প্রমাণ আছে। ধর্মের 4টা পার মাঝে দাপরে 2টা পা ভেঙে গেল। 100 জনের মাঝে দাপরে 50 জন ছিল ধার্মিক, 50 জন ছিল অসুর প্রকৃতির। ধর্ম অধর্ম সমান সমান ছিল। দাপরের পরে বর্তমান যে যুগ, যে যুগে আমরা বসবাস করছি, যার নাম কলিযুগ, যুগের আয়ুষ্কাল কমে দাঁড়ালো 8,64,000 বছর থেকে 4,32,000 বছর। মাইনাস করুন, 8,64,000 মাইনাস 4,32,000 ইকুয়াল 4,32,000। প্রতিটা যুগে 4,32,000 কমে গিয়েছে। মানুষের আয়ু ছিল 1,000 বছর। কলিযুগে শাস্ত্র নির্ধারণ করলেন মানুষের আয়ু 100 বছর। আবার বলে দিলেন ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক না থাকার কারণে কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। কলিযুগের মানুষ যে কোনো সময় মরে যাবে। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি। কলি শব্দের অর্থ কি? অফুটন্ত, অপ্রকাশিত। এই যুগে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য প্রকাশিত হয় নাই, ঘুমিয়ে আছে। কলিযুগের লক্ষণ কি? বলছেন আঘাটে ঘাট হবে, আপথে পথ হবে। এই কলিযুগে নারীর সম্ভ্রম দেবে না। দিন দিন নারীকে নির্যাতন করা হবে। গুমাতাদের উপর অত্যাচার বাড়বে। ধরণী মাতা অসুরের বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত হবে। এই কলিযুগে মা বাবা যতটুকু না সম্মান পাবে, শাস্ত্র বলছেন তার চেয়ে বেশি সম্মান পাবে, সম্মান করবে শ্বশুর শাশুড়িকে। ভাই বোনের চেয়ে শ্যালক শালিকাকে বেশি ভালোবাসবে।
কবি বলছেন সারাদিন গাল মন্দ, দিনেও যদি লাগে দ্বন্দ্ব, নিদ নাই সুপুত্তুরের, রাতে যদি না পায় বউয়ের গন্ধ। সারাদিন ঝগড়াও যদি করে, রাত্রে বউ ছাড়া কিছু বুঝবে না, বউয়ের কথায় চলবে কলিযুগের মানুষেরা। আমার কথা নয়, শাস্ত্রের কথা। এবং চারিদিকে হচ্ছে তা। অফুটন্ত অপ্রকাশিত ভক্তি জ্ঞান বৈরাগ্য প্রকাশিত হয় নাই, ঘুমিয়ে আছে। মানুষের আয়ু কম, যে কোনো সময় মরে যাবে। কারণ কি? ব্রহ্মচর্য ব্রত পালনের অভাবে আয়ু কমছে। ধর্মের সঙ্গে যুগসূত্র স্থাপন না করার কারণে আমাদের আয়ু কমে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে অখাদ্য কুখাদ্য গ্রহণের কারণে। বিশ্ব স্বাস্থ্য সমীক্ষায় দেখা গিয়েছে ভেজিটেরিয়ান যারা, তাদের আয়ুষ্কাল আমিষ আহারী ব্যক্তির চেয়ে অনেক বেশি। এটা আমার কথা নয়, বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা, গুগল সার্চ করে দেখুন। বিশ্বের বড় বড় সায়েন্টিস্টরা ছিলেন ভেজিটেরিয়ান, নিউটন ভেজিটেরিয়ান। এমনকি আমরা যারা বলি ও মাই 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 নিরামিষ, শক্তি পাইব নিবা অনিমা তোমার ফুয়া। শাহিদ কাপুর, যে সকল নায়কের ফিগার দেখলে মেয়েরা ক্রাশ খায়, সে তো ভেজিটেরিয়ান, হিন্দি নায়ক। কারিনা, প্রিয়াঙ্কা চোপড়া, তাদের ফিগারকে ধরে রাখার জন্য ভেজিটেরিয়ান। এমনকি বিরাট কোহলি, এত বড় ক্রিকেটার, ভেজিটেরিয়ান। তার কি মাথার গিলু কম? ভারতের নরেন্দ্র মোদীর কি মাথার গিলু কম? ভেজিটেরিয়ান। শাকসবজির মাঝেই তো সমস্ত কিছু রয়েছে। যেমন খাদ্য তেমন মন, যেমন খাবার গ্রহণ করবে মনটা সেরকম হবে। যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আয়ু কমে যাওয়ার অনেক কারণ। এক হচ্ছে ব্রহ্মচর্য ব্রত পালন না করার কারণে, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। এবং আরেকটি কথা হচ্ছে আমাদের নিয়ন্ত্রিত জীবন নয়। কলিযুগের মানুষেরা অলস বেশি। শাস্ত্র বলছেন অন্নগত প্রাণ, জুনিগত মন। অন্ন মানে কি? শুধু ভাত নয়, অন্নের অনেক অর্থ রয়েছে। অন্ন শব্দের অর্থ হচ্ছে আহার। অন্ন শব্দের একটা অর্থ ভাত, কিন্তু এখানে অন্ন শব্দের অর্থ হচ্ছে আহার। কলিযুগের মানুষেরা আহার ছাড়া বাঁচতে পারবে না। জুনিগত মন, কামনায় কলিযুগের মানুষকে একেবারে দাসের মতো আবদ্ধ করে রাখবে। এতটা কামনার অতই অর্ণবে নিপতিত হবে। কামনার অতই অর্ণবে নিপতিত থেকে দেহের সৌন্দর্য, লাবণ্য সবকিছুকে নষ্ট করে ফেলবে। বিশেষ করে যুব সমাজ ভ্রষ্ট হবে। কামনার অতই অর্ণবে সাঁতার কেটে আয়ু কমাবে, বুদ্ধি কমাবে, স্মৃতি শক্তি কমাবে। এবং কলিযুগের মানুষের এখনো দুর্দশা বাড়তেই থাকবে। কলির শেষ প্রান্তে 7 বছর বয়সী মেয়ে হবে বাচ্চার মা, 9 বছর বয়সী ছেলে হবে বাচ্চার বাবা। অবাক হচ্ছেন? গুগল সার্চ করে দেখুন, পাশ্চাত্যের অনেক দেশে 10 বছর বয়সী মেয়ে সিজারের মাধ্যমে বাচ্চার মা হয়ে গেছে। গুগল সার্চ করে দেখুন। কলির প্রভাব। মানুষের উচ্চতা দিন দিন কমে যাবে। এখানে যারা বাবা কাকা জেঠার বয়সী আছেন, বলুন তো আপনারা যখন ছোট ছিলেন তখন যে হাইটের মানুষ দেখতেন, এখন কি উচ্চতা কমছে না বাড়ছে? দিন দিন কমে যাবে। 7 বছর বয়সী মেয়ে হবে কলির শেষ প্রান্তে বাচ্চার মা। আয়ুষ্কাল 4,32,000 বছর। কলিযুগ গিয়েছে মাত্র 5,243 বছর। কলিযুগের প্রথম বার্তা ছিল শুক্রবার। ওই কলির বারে আমার জন্ম, শুক্রবার। ভগবান কৃষ্ণ যেদিন ধরাধাম ত্যাগ করে যান সেদিন শুক্রবার। এই দিন কলিযুগ শুরু। আমারও জন্ম 8 শ্রাবণ শুক্রবার। 8ই শ্রাবণ আমার জন্মদিন। এই কলিযুগে মানুষের উচ্চতা দিন দিন কমে যাবে। কলির শেষ প্রান্তে রাস্তাঘাটে মানুষ পশুর মতো যৌন সঙ্গম করবে। এখনই তো নিউজ পেপার খুললে আর আমরা চোখ ফেরাতে পারি না। বিভিন্ন টিভির চ্যানেলে বেগমগঞ্জের ঘটনা, লজ্জায় সারা বিশ্ব মুখ লুকিয়েছে। আপনাদের নোয়াখালীর রাস্তাঘাটে মানুষ পশুর মতো যৌন সঙ্গম করবে, এমনকি নিজেদের বিবেককে নষ্ট করবে, লজ্জা হারিয়ে ফেলবে। এই কলিযুগে চারিদিকে সংঘাত, চারিদিকে ব্যভিচার, কলহ, বিবাদ, বিসম্বাদ।
এই কলির লক্ষণ। 100 জনের মাঝে কলিযুগে 75 জন অসুর প্রকৃতির, আর 25 জন কেবল আপনাদের মতো ভক্ত বৈষ্ণব। জয় জয় শ্রী রাধে শ্যাম। যারা ধর্মটাকে টিকিয়ে রাখছেন আপনাদের মতো ভক্ত 25%। 100 জনের মাঝে 25 জন ধার্মিক আর 75 জন অসুর প্রকৃতি। এই কলিযুগে সবচেয়ে দুঃখ হচ্ছে অনেক পিতা নিজের পুত্রের মুখে আগুন দেবে। হয়েছে কি হচ্ছে না জগতে? একটা পিতার জীবনে এর চেয়ে বেশি আর কষ্ট হতে পারে পুত্রের মুখে আগুন দেয়া? প্রত্যেক পিতামাতা সন্তান ধারণ করে সন্তানের হাতে যেন পিতামাতার জীবন অবসান হয়। আর সেই জায়গায় পিতা যদি সন্তানের মুখে আগুন দেয়, মা যদি সন্তানের কিংবা নিজের মেয়ের মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এর চেয়ে কি আর কষ্ট হতে পারে? কলিযুগে তাই হবে। একটা প্রসঙ্গ বলে নেই, আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। কুসংস্কারটা কি? যে ছেলেই কেবল বাবা মার মুখে আগুন দেবে। তাহলে যাদের ছেলে নাই তাদের কি হবে? প্রশ্ন আসতে পারে না? তাহলে কি মেয়ে হয়ে জন্ম নেওয়া কি অভিশাপ? মেয়ে হয়ে জন্ম নেওয়া কি দুঃখের কারণ? তাহলে এটা কুসংস্কার। ছেলে যেমন পিতামাতার মুখে আগুন দিতে পারে, ছেলে যদি না থাকে মেয়েও পিতামাতার মুখে আগুন দেবে। বের হয়ে আসুন কুসংস্কার থেকে। একটা ছেলেকে জন্ম দিতে মা বাবার যত কষ্ট করতে হয়েছে, একটা মেয়েকেও জন্ম দিতে পিতামাতার ততটুকু কষ্ট করতে হয়েছে। এই যে পুরুষতান্ত্রিক মানসিকতা, এই জন্য দেখবেন ছেলের ইচ্ছাতে 14টা পর্যন্ত আমাদের এলাকায় ফুরি আছে এক বেটার। মেয়েই কার, ছেলেই কার। সন্তানকে সুসন্তান করে গড়ে তুলো। একটা পুত্র যেমন পিতামাতার দেখাশোনা করার জন্য দায়িত্ব নেবে, একটা মেয়েও পিতামাতার দেখাশোনার জন্য দায়িত্ব নেবে। এমন কি অবাক হবেন আপনি, আমাদের শাস্ত্রে মনুসংহিতা তথা বেদে বিধবা নারী তথা মেয়েদেরকে যতটা মূল্যায়ন করেছে, দুর্ভাগ্য আমরা সমাজ তাদেরকে হীন চোখে দেখছি। একটা মেয়েও হিন্দু শাস্ত্রে বাবার বাড়ির সম্পত্তির অধিকারী হয়, শাস্ত্রে আছে। আমরা দিচ্ছি না, এখন তো আইনও ফাঁস হচ্ছে। কাজেই এই হীন চোখে দেখার মানসিকতা ত্যাগ করতে হবে। একটা মেয়ের দ্বারাও পিতামাতা উদ্ধার হতে পারে, একটা ছেলের দ্বারাও পিতামাতা উদ্ধার হতে পারে। একটা ছেলে মেয়ে উভয়ের দ্বারাও পিতামাতা উদ্ধার হবে না। শাস্ত্র বলছে কোন সন্তানের পিণ্ড ভগবান গ্রহণ করে, সেই সন্তানের পিণ্ডই ভগবান গ্রহণ করবে যে সন্তান কৃষ্ণ ভক্ত। ভক্ত না হলে পিতামাতার উদ্ধার হবে না। আর একজন সন্তান যদি ভক্ত হয়, তার 21 কুল আপনা থেকেই উদ্ধার হয়ে যায়। আপনার উদ্ধারের জন্য চিন্তা করতে হবে না। আপনি উদ্ধার হবেন কি হবেন না। অনেকেই বলে, কিরে অনিমা তোর ছেলে নাই, তোমার কয়জন গো ছেলে মেয়ে? ভগবানের মাল 2 মেয়ে। ও ছেলে নাই, এই কষ্ট দিয়ে দিল। তার কি? এই যে সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতা, যাদের মেয়ে আছে তারা আরো লক্ষ্মী বেশি। এখনকার ছেলেদের চেয়ে মেয়েরা আরো মা বাবাকে বেশি আদর যত্ন করে। আর এরকম ছেলে হওয়ার কি দরকার? কুলাঙ্গার যদি হয়। আজকে ভারতে আপনি একটু দেখবেন, ইউটিউব সার্চ করে, প্রাইমারি স্কুলের হেডমাস্টার তার বাবা ফ্রিজ থেকে একটা মিষ্টি বউয়ের অনুমতি ছাড়া মাকে দিল। এই জন্য প্রাইমারি স্কুলের হেডমাস্টার যেভাবে বাবার গালে থাপ্পড় দিয়েছে, ইউটিউবে দেখবেন, একটু সার্চ করে যে মিষ্টি খাওয়ার জন্য বাবার গালে থাপ্পড়, এটা লিখে সার্চ করবেন। এরকম কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। এই জন্য ছেলে না মেয়ে এই নিয়ে কষ্ট পাওয়ার কিছু নয়। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার সন্তান, সে ছেলেই হোক মেয়েই হোক, তাকে কতটুকু সুসন্তান করতে পারলেন, তখনই আপনি নারী হিসেবে সফল, তখনই আপনি মা হিসেবে সফল, তখনই আপনি পুরুষ হিসেবে সফল, তখনই আপনি বাবা হিসেবে সফল। কাজে এই নিয়ে দুঃখ করার কিছু নেই যে আমার কেবল মেয়ে, আমার কি হবে গো।
নারী সমাজ অনেক অগ্রসর হচ্ছে, নারীদেরকে নিচে রাখার প্রবণতা, পুরুষতান্ত্রিক মনোভাব, পুরুষের কষা আঘাতে নারীকে পেষ্টন করার প্রবণতা আর নেই। এই জন্য নজরুল বলেছিলেন, সে যুগ হয়েছি বাসী, যে যুগে পুরুষ ছিল না কো দাস, নারীরা ছিল দাসী। এই যুগ আর নাই। বেগম রুকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের অগ্রদূত। আজকে সমগ্র নারী সমাজ তার কাছে ঋণী। কোনো কালে একা জয়ী হয়নি কো, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। পুরুষ মাঠে গিয়ে যুদ্ধ করেছে, নারী ঘর থেকে শক্তি জুগিয়ে দিয়েছে। আজকে ব্যবসায় পুরুষ যাচ্ছে, চাকরিতে পুরুষ যাচ্ছে, নারী শক্তি জুগিয়ে দিয়েছে। নারীর কাছ থেকে প্রেমের সম্মোহনী শক্তি পেয়ে পুরুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। এই জন্য মুখাগ্নির বিষয়টা আসতেই মনে পড়ে গেল, বিষয়টা ক্লিয়ার করলাম। এই নিয়ে কোনো কষ্ট যেন আমাদের মা বাবাদের মাঝে না থাকে যে আমার মেয়ে, আমার কি হবে। মেয়েও মুখে আগুন দেবে। এই কুসংস্কারের সমাজ দূর করতে হবে, এগুলো বের হয়ে আসতে হবে। মেয়ের দ্বারাও পিতামাতা উদ্ধার হবে। সন্তান যদি ভক্ত হয়, শাস্ত্র সেটাই বলছেন। উদ্ধার কার দ্বারা হবে? যে সন্তান পিতামাতাকে উদ্ধার করার যোগ্যতা লাভ করবে। তাছাড়া আপনার সন্তান আপনাকে উদ্ধার করবে, এই চিন্তায় আপনাকে বসে থাকলে হবে না। আপনার উদ্ধারের চিন্তা আপনাকেই করতে হবে। জার্জির মঙ্গল গাও রে নিতাই, জার্জির মঙ্গল গাও। এই জগতের বুকে আমাকে উদ্ধারের জন্য আমাকেই চেষ্টা করতে হবে। এই কলিযুগে মানুষের উচ্চতা দিন দিন কমবে, শেষ প্রান্তে ব্যভিচার বেড়ে যাবে সমাজের বুকে। তখনই কল্কি অবতার আসবেন। কোথায় তিনি আবির্ভূত হবেন সমস্ত বিষয় ব্যাখ্যা করা আছে শাস্ত্রে। ভারতের সম্বল নামক গ্রামে মায়ের নাম কি হবে, বাবার নাম কি হবে, সমস্ত কিছু বর্ণনা দেয়া আছে। অবতাররা যখন আসবেন অনেক আগেই শাস্ত্রে প্রমাণ থাকে। আমরা তো এখন যাকে তাকে অবতার বানিয়ে ফেলছি। এই ধারণা থেকেও বের হয়ে আসতে হবে আমাদেরকে। এই কলিযুগে এহেন লক্ষণ সমাজের বুকে পরিদৃষ্ট হবে। মানুষের আয়ু নাই, যে কোনো সময় মানুষ মরে যাবে। এই বেশাসন থেকে আমি উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই। আমার বলহরি হরিবল হয়ে যেতে পারে। আপনি গৃহে ফিরে যেতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। রাস্তাতেই আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে। আমরা যারা কলিহত জীব, যদি ৭৫ জনই অসুর প্রকৃতির হয়, ২৫ জন যদি ভক্ত বৈষ্ণব হয় যারা ধর্মকে রক্ষা করছে, এখানে দোষের আকর যুগে আমাদের কি হবে? ভাগবত বলছেন, যদিও কলিযুগ অত্যন্ত দোষের আকর, কিন্তু এই যুগের একটা মহান গুণ রয়েছে। একটা মহান গুণের কারণে সমস্ত দোষ তার দূরে চলে গেছে। কারণ এই যুগে আবির্ভূত হয়েছেন আমার প্রেমের ঠাকুর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় শ্রী রাধে শ্যাম। এই কলিহত জীবের প্রতি তিনি অপরিমেয় করুণা প্রদর্শন করছেন। বলছেন এই কলিহত জীব কেবল যদি কায় মনোবাক্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাতেই তারা উদ্ধার পেতে পারবে। আমরা এই প্রক্রিয়া আরো যে 4 দিন পাবো গুরুদেবের পর, আমরা কলিহত জীবের উদ্ধারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম কলিযুগের স্থায়িত্বকাল 4,32,000 বছর। দাপর যুগের স্থায়িত্বকাল ছিল 8,64,000 বছর। ত্রেতা যুগের স্থায়িত্বকাল ছিল 12,96,000 বছর। সত্য যুগের স্থায়িত্বকাল ছিল 17,28,000 বছর। যোগ করুন, 4,32,000 যোগ 8,64,000 যোগ 12,96,000 যোগ 17,28,000 ইকুয়াল 43,20,000। এই 43,20,000 যখন 71 বার ঘুরে, তখন তাকে এক দিব্য যুগ বলা হয়। এক দিব্য যুগে পরমেশ্বর ভগবান কৃষ্ণ জগতের বুকে একবার মাত্র আসেন। বাকি সময় তার অংশ আসে, কলা আসে।
এইভাবে প্রায় 20,05,000 আগে মনু তার পুত্র এবং সসাগর পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে গীতার জ্ঞান দান করেছিলেন আনুমানিক 20,05,000 আগে। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000 বছর, তন্মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান বিবস্বানকে দান করেছিলেন, তাহলেও বলা যায় গীতা প্রায় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। এই তত্ত্বটি পাবেন অ্যাজ ইট ইজ শ্রীমদ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ 1 নং শ্লোকের তাৎপর্য পৃষ্ঠা 238 এবং 239। 30,53,00,000 বছর বর্তমানে মনুর আয়ু, তন্মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান বিবস্বানকে দান করেছিলেন, তাহলে বলা যায় গীতা প্রায় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। যারা বড় বড় কথা বলেন আমাদের ধর্ম বড়, দাঁত ভাঙ্গা জবাব দিতে জানি না, এই কারণেই তো হিন্দুদের এই অবস্থা। তাহলে আমরা জানলাম আনুমানিক 20 লক্ষ বছর ধরে গীতার জ্ঞান বর্তমান। তাছাড়া ব্রহ্ম সংহিতা 5ম অধ্যায় 1 নং শ্লোকে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সদচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই জগতের বুকে যখন কোনো জল ছিল না, যখন কোনো স্থল ছিল না, তখন একজন ছিলেন, তিনি অনাদির আদি, তিনি সর্বকারণের পরম কারণ। গুরু পরম্পরাক্রমে গীতার জ্ঞান চলে আসলো। 4th অধ্যায় জ্ঞান যুগের 2 নং শ্লোকে আমরা দেখতে পাই, কিন্তু কালের প্রভাবে পরম্পরাটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ আমরা সেটা আর ধরে রাখতে পারি না। সেই পরম্পরা দ্বারা দর্শীগণ একে একে শুনে সব গীতার বচন, কালক্রমে পরম্পরা হয়েছে বিনষ্ট। পরম্পরা বিনা জানো সব অর্থভ্রষ্ট। দীক্ষা বলো জ্ঞান বলো, যদি না তাকে পরম্পরা, কিছুই হবে না তোমার অমৃত লাভে ছাড়া, কিছুই হবে না পরম্পরা না থাকলে। দীক্ষা গ্রহণের পূর্বে পরম্পরা যাচাই করতে হবে, কিছুই লাভ হবে না। গীতার জ্ঞান পরম্পরা ক্রমে শুনতে হবে। এটাও আছে কোথায়? 4th অধ্যায় শ্রীমদ ভগবদ গীতা জ্ঞান যুগ 2 নং শ্লোক। তো পরম্পরা যে নষ্ট হয়ে গেল, আমরা গীতার জ্ঞানটা হারিয়ে ফেললাম, কিন্তু ভগবান বলছেন তাতে তোমার দুঃখ করার কিছু নেই অর্জুন। এই জগতের বুকে যখনই ধর্মের গ্লানি হবে, অধর্ম যখনই মাথা চাড়া দিয়ে উঠবে, দুষ্কৃতিকারীদের বিনাশ, ধর্ম সংস্থাপন, সাধুকে রক্ষা করার আকিঞ্চনে আমি নিজেকে আবির্ভূত করব। উত্তর কোথায়? 4th অধ্যায় জ্ঞান যুগ 7-8 নং শ্লোক ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। অনেকে এই শ্লোকটিকে যদা যদাহিও বলে থাকে। মনে রাখবেন সংস্কৃতে অন্তঃস্তর উচ্চারণ ওয়াই এবং অন্তঃস্তর মাঝামাঝি, তাই সংস্কৃতে অন্তঃস্তর উচ্চারণটা হচ্ছে ইয়া ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়াগে ইয়াগে। 4th অধ্যায় জ্ঞান যুগ 7-8 নং শ্লোকে ভগবান বলছেন যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, ঠিক তখনই আমি জগতের বুকে নিজেকে আবির্ভূত করব। আমি আবির্ভূত হয়ে দুষ্কৃতিকারীদের বিনাশ করব, ধর্মকে সংস্থাপন করব এবং সাধুকে রক্ষা করব। তো ভগবান জগতের বুকে কেন আসেন? এই 3টা কারণই মুখ্য কারণ নয়। দুষ্কৃতিকারীর বিনাশ, সাধুকে রক্ষা আর ধর্ম সংস্থাপন, এই কারণগুলোই মুখ্য নয়। কারণ এই কারণগুলো ভগবান তার আদেশে অন্য কোনো বৃত্তদেরকে দিয়েও করাতে পারেন। ভগবান জগতের বুকে আসেন, তার মুখ্য কারণটা হচ্ছে
নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। বাবা যদি নিজে সিগারেট খেয়ে বলে তার ছেলেকে আজ থেকে তুমি সিগারেট খেও না, ছেলে মানবে না, বলবে তুমি খাও, আমাকে কেন বলছ? রিভল। ভগবান কেন আসেন? কি দরকার আছে অত উপর থেকে নিচে নামার? যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব তেব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ 21 নং শ্লোক। ভগবান বলছেন শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে অপর সাধারণ জন তাকে অনুকরণ করে। জগতের বুকে তিনি যা প্রমাণ করে যান সবাই সেটাকে গ্রহণ করে। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। এই জগতের বুকে ভগবানের কোনো জন্মও নাই, কর্মও নাই। মনে রাখতে হবে ভগবানের জন্ম আমাদের সাধারণ মানুষের মতো নয়। আমরা যেমন পিতামাতার মিলনের মাধ্যমে জগতের বুকে এসেছি, ভগবান কৃষ্ণ এইভাবে জগতের বুকে আসেন নাই। কিছু মূর্খেরা ভগবান কৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে। ভগবান গীতাতে বলছেন আমি যখন লীলা করতে যাই মূর্খেরা আমার স্বরূপ না জেনে আমাকে সাধারণ মানুষের মতো মনে করে। উত্তর কোথায়? প্রমাণ কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ 9 নং শ্লোক। সেখানে বলা হয়েছে জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম ন এতি মা মেতি স অর্জুন। এই জগতের বুকে আমার জন্ম আমার কর্ম সব কিছু দিব্য। এই তত্ত্ব যারা উপলব্ধি হতে পারে, হে অর্জুন, জগতের বুকে কখনো আর তাকে জন্ম নিতে হয় না। জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত। তো ভগবানের জগতের বুকে কর্ম নেই। ভগবান নিজে বলছেন শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ 22 নং শ্লোক। নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে অবচে কর্মাণি। তো তোমার যদি কর্ম না থাকে তুমি কর্ম কেন করো? প্রশ্ন আসতে পারে না? আসো কেন? তোমার এত কষ্ট করে আসার কি দরকার? উত্তর দিচ্ছেন ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ 23 নং শ্লোক। যদি হে অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। হে পার্থ, আমি যদি কর্ম না করি জগতের কেউ আমাকে অনুসরণ করে কর্ম করবে না। আর সেই কারণে আমার অনুবর্তী হয়ে সবাই যদি কর্ম ত্যাগ করে বর্ণ সংকর জগতের বুকে সৃষ্টি হতে পারে। আর সেই জন্য আমি নিজেই দায়ী থাকবো। ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ 23 নং শ্লোকে। এই জন্য ভগবান জগতের বুকে এসে নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য নিজে কর্ম করেন। ভগবান যখন কর্ম করেন তখন তাকে বলা হয় লীলা। এই লীলার মাঝে যে আনন্দ, এই আনন্দটা ভগবান গ্রহণ করেন। এই লীলার মাঝেই দুষ্কৃতিকারীর বিনাশ হয়, ধর্ম সংস্থাপন হয়, সাধু রক্ষা হয়। মনে রাখবেন ভগবান কৃষ্ণের যে অংশ বিষ্ণু, বিষ্ণু দুষ্কৃতিকারীর বিনাশ করেন, ধর্ম সংস্থাপন করেন, সাধুকে রক্ষা করেন। আর ভগবান কৃষ্ণের যে ত্রিভঙ্গী বংশীদারী রূপ, এই বংশীদারী রূপ কেবল লীলা থেকে আনন্দ গ্রহণ করেন। কি চমৎকার তত্ত্ব এগুলো! তাই ভগবান কি করলেন? তার প্রতিশ্রুতিকে রক্ষা করার জন্য এই অপ্রাকৃত গীতার জ্ঞান জগতের বুকে আবার দেওয়ার জন্য তিনি কি করলেন? জগতের বুকে আসলেন। আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে। তবে ভগবান যখন জগতের বুকে আসেন, সাধারণ মানুষ আর ভগবানের জন্মের মাঝে 3টা পার্থক্য আছে। স্বামী রাম সুখদাস আচার্য তার সাধক সঞ্জীবনী টিকার ভাষ্যে বলছেন। নাম্বার 1, জানার পার্থক্য। মানুষ এবং ভগবানের অনেকবার জন্ম হয়েছে, কিন্তু সেই সকল জন্মের কথা মানুষ ভুলে যায়, ভগবান ভুলেন না। তাই তো 4th অধ্যায় জ্ঞান যুগের 5 নং শ্লোকে ভগবান বলছেন
তোমার আমার অনেকবার জন্ম হয়েছে অর্জুন, তুমি সবকিছু ভুলে গেছো, আমার মনে আছে। আজকে দুর্ভাগ্য, গীতাকে এইভাবে ব্যাখ্যা করা হয় না। এইভাবে যদি পুঙ্খানুপুঙ্খভাবে গীতাকে ব্যাখ্যা করা হতো, সনাতন সমাজ কত দূর যে এগিয়ে যেত। মানুষ আর ভগবানের জন্মের মাঝে তিনটা পার্থক্য। নাম্বার 2, জন্মের পার্থক্য। জন্মের পার্থক্যটা কি? মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ ভোগ করার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করে পিতামাতার সঙ্গমের কারণে। কিন্তু ভগবান নিজ প্রকৃতিকে অধীন করে স্বেচ্ছাক্রমে যুগমায়ার দ্বারা জগতের বুকে আবির্ভূত হন পিতামাতার সঙ্গম ব্যতীত। কৃষ্ণ যখন জন্ম নিলেন তখন কোথায়? মায়ের কুলে আসলেন, পিতামাতার মিলনের মাধ্যমে নয়। আছে কোথায় সেই প্রমাণ? 4th অধ্যায় জ্ঞান যুগ 6 নং শ্লোক দেখে নেবেন। কর্মে পার্থক্য। সাধারণত মানুষ নিজ কামনা পূর্তির জন্য কর্ম সম্পাদন করে থাকে, যেটি মনুষ্য জন্মের উদ্দেশ্য নয়। আর ভগবান কেবল কর্ম সম্পাদন করেন আনন্দ লাভের জন্য। আছে কোথায় সেই তত্ত্ব? শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ 7-8 নং শ্লোকে, যদা যদা ধর্মের গ্লানি হইবে সংসারে, হে ভারত বিশ্ববার লঘু করিবারে, অধর্মের অভ্যুত্থানার ধর্মগ্লানি হইলে আত্মার সৃজন করি দেখো এ সকলে, সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করবে অধর্ম তার করি সর্বনাশ, আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানুষে বচন। এই তত্ত্ব 4th অধ্যায় জ্ঞান যুগের 7-8 নং শ্লোকে আমরা চমৎকার ভাবে বলে নেই। তাছাড়া আমরা দেখতে পাই ভগবান 4th অধ্যায় জ্ঞান যুগের 6 নং শ্লোকে বলছেন, অজ অপি সন অব্যয় আত্মাভূতানাম ঈশ্বর অপিশন প্রকৃতিম সামদিস্তয় সম্ভবাবী আত্মমায়য়া। ভগবানের বহিরঙ্গা শক্তি আর একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি হচ্ছে মায়া দেবী দুর্গা। দুর্গা শব্দের অর্থ কি? যিনি দুর্গের অধিপতিনী। এই জগৎটা একটা দুর্গ। ভগবান দুর্গাকে একটা পাওয়ার দিয়েছেন এই জগতের বুকে যারা কৃষ্ণ বিমুখ তাদেরকে 3টা দুঃখ দেওয়ার জন্য। কর্মানুযায়ী, একটা আধ্যাত্মিক, একটা আদি ভৌতিক, একটা আদি দৈবিক। যুগমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি, কৃষ্ণ লীলাতে সহায়তা করেন। এই জন্য ভগবান কৃষ্ণ যখন কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, যুগমায়াকে তিনি নন্দালয়ে আবির্ভূত করেছিলেন, তাই তো? জগন্নাথ বলরাম সুভদ্রা, সুভদ্রা মাঝখানে, সুভদ্রা হচ্ছে যুগমায়া, কৃষ্ণ বলরামের লীলাতে সহায়তাকারিণী। এই জন্য ভগবান আর সাধারণ মানুষের জন্মের মাঝে 3টা পার্থক্য। ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 6 দিন, তার বয়স যখন 6 দিন ছিল, কৃষ্ণের বয়স যখন 6 দিন ছিল, তখন তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। বয়স কয় দিন? আমরা 6 দিনে কি করি? ঘুমাই। 1 বছর বয়সে তিনি তৃণাবর্তকে এবং 3 মাসে তিনি শকাসুরকে এবং 5 বছর বয়সে তিনি অগাসুরকে বধ করেছিলেন এবং 7 বছর বয়সে তিনি 21 কিলোমিটার গিরি গোবর্ধনকে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা তুলে ধরেছিলেন। বর্তমানে যারা ভগবান বলে নিজেকে দাবি করছে, যাদের শিষ্যরা কোনো মহাপুরুষকে ভগবান রূপে দাবি করছেন, তাদেরকে বলা হোক আপনি 7 সেকেন্ড একটা ইটকে তুলে রাখুন, দেখে আপনার ক্ষমতা কতটুকু। গীতা পড়া হয় না, বুঝানো হয় না। গিরি গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত তুলে ধরলেন কনিষ্ঠ অঙ্গুল দ্বারা। তখন ভগবান কৃষ্ণের বয়স মাত্র 7 বছর। বৃন্দাবনে গোবিন্দ লীলা করেছেন 9 বছর 7 মাস। মনে রাখতে হবে, গতকাল এবং এর আগের কালকের আরো যে কয়েকটা প্রোগ্রাম ছিল গীতাতে প্রবেশের পূর্বে আমি এই কথাগুলো বলছিলাম যে রাধা গোবিন্দের প্রেম নিয়ে যে জগতের বুকে বিশ্রী ব্যাখ্যা হচ্ছে, বিভিন্ন গান রচনা হচ্ছে। রাধা রানীর বয়স তো 7 বছরের নিচেই ছিল। আজকে একটা বিশেষ তিথি, বিশেষ দিন, আপনারা কি জানেন? আজকে হচ্ছে গোপা অষ্টমী তিথি। আজ থেকে পূর্ণিমা পর্যন্ত কেউ যদি রাধারানীর চরণে প্রদীপ প্রজ্বলন করে
সে রাধা রানীর অশেষ কৃপা লাভ করবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। বছরে আজকের দিনেই পূর্ণভাবে রাধারানীর চরণ দর্শন করা যায়, আর কোনোদিন রাধারানীর চরণ দেখা যায় না। আজকের দিনে, আজকের দিন এত গুরুত্বপূর্ণ কেন? আজকের দিনেই ভগবান কৃষ্ণ গোচারণ লীলা শুরু করেছিলেন। গরু বাছুরদেরকে নিয়ে, সখাদেরকে নিয়ে আজকের দিনেই ভগবান কৃষ্ণ প্রথম গোচারণে গিয়েছিলেন। এই জন্য আজকে গু পূজা করা হয়, গাভীদেরকে পূজা করা হয়। রাধারানী ভাবলেন গোবিন্দ গোচারণে যাবে, আমারও তো ইচ্ছে হচ্ছে তার সঙ্গে যেতে, কিন্তু রাধারানী যাবেন কি করে? রাধারানীর চেহারাটা অনেকটা সুবলের মতো ছিল, তাই আজকের দিনে সমস্ত সখীরা রাধারানীকে ধুতি পরিয়েছিল, সুবলের বেশ ধারণ করিয়েছিল। রাধারানী যেহেতু কুলবধূ, তার পা তো ঢাকাই থাকে, কিন্তু রাধারানী আজকের দিনে ধুতি পরেছিলেন, এই জন্য তার চরণ সবাই দর্শন করেছিল। এতটা গুরুত্বপূর্ণ। আজকে থেকে পূর্ণিমা পর্যন্ত কমিটি বৃন্দকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা রাখার জন্য। আজ থেকে রাস পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা করা উচিত। রাধারানীর পূর্ণ কৃপা হবে, চরণে প্রদীপ প্রজ্বলন করবেন, আরতি করবেন। আজকের তিথিতে রাধারানী সুবলের বেশ ধারণ করে গোবিন্দের সঙ্গে গোচারণে অংশগ্রহণ করেছিলেন। সুবলের চেহারা, রাধারানীর চেহারা অনেকটা একরকম ছিল, তাই সমস্ত সখীরা রাধারানীকে বলছেন, হেরে রাধে, আমরা সুবলের মতো তোকে সাজিয়ে গোচারণে পাঠিয়ে দেব। আর সুবলকে রাধারানীর মতো সাজিয়ে ঘরের মাঝে রেখে দিলেন। সুবল গোবিন্দের মরম সখা। এই সুবল ত্রেতা যুগে ছিলেন বিভীষণের পুত্র তরণী সেন। ত্রেতা লীলায় এই ত্রেতা যুগের বিভীষণের পুত্র তরণী সেন দাপরে জন্ম নিলেন সুবল হয়ে। আর এই সুবল এতটাই ভগবানের প্রিয় নর্ম সখা ছিল। মনে রাখবেন, বন্ধুর মাঝে ক্লাসিফিকেশন আছে। বন্ধু, বন্ধুর পরে কি জানেন? সখা। বন্ধুর চেয়ে যারা বেশি ক্লোজ ওদেরকে সখা বলে। সখার উপরে কি? প্রাণের সখা। প্রাণের সখার উপরে প্রিয় নর্ম সখা। বান্ধবী আমরা যাকে বলি, বান্ধবী মানে সখী। সখী, বন্ধু থেকে সখী মানে বান্ধবী থেকে সখী, সখী থেকে প্রাণের সখী, প্রাণের সখী থেকে প্রিয় নর্ম সখী। রাধারানীর প্রিয় নর্ম সখীকে প্রিয় নর্ম সখী গণ চামর ডুলায়, এই দায়িত্ব সবাইকে দেন নাই। বান্ধবী, সখী, প্রাণের সখী, প্রিয় নর্ম সখী। প্রিয় নর্ম সখীর মাঝে আরো ক্লাসিফিকেশন আছে। সুবল অন্তরঙ্গ প্রিয় নর্ম সখা। ত্রেতা যুগের তরণী সেন আসলেন সুবল হয়ে, আর এই সুবল কলিযুগে জন্ম নিলেন গৌরীদাস পণ্ডিত হয়ে। অম্বিকায় যার শ্রীপাদ, যার গৃহে গৌর নিতাই সেবাতে আপ্লুত হয়ে চিরজনমের জন্য বন্দী হয়ে আছেন। এগুলো গৌর লীলা ব্যাখ্যা করলে আমরা আলোচনা করব। আজকের এই দিন থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত, রাস পূর্ণিমা পর্যন্ত আমরা সবাই প্রদীপ প্রজ্বলন করব। এই দামোদর মাসে প্রদীপ প্রজ্বলনের এতটা মহিমা। একটা প্রদীপ প্রজ্বলন যদি কেউ শাস্ত্রের নিয়মে করে থাকে, লক্ষ জন্মার্জিত তার সমস্ত পাপ এই প্রদীপের অগ্নিতে পুড়ে ছাই হয়ে যায়। এতটা গুরুত্বপূর্ণ প্রদীপ প্রজ্বলন। একটা মুশিক পর্যন্ত এই প্রদীপ প্রজ্বলনে একটু সহযোগিতা করেছিল। মুশিক কিভাবে সহযোগিতা করলো? এক মা সন্ধ্যায় প্রদীপ দেখিয়ে রাধা দামোদরকে তুলসী বেদির নিচে রাখলেন, ঘৃত প্রদীপ। একটা মুশিক ঘিয়ের গ্রান শুনে এদিকে যাচ্ছে ঘি খাওয়ার জন্য। প্রদীপটা, সলতাটা একটু নিবে নিবে যাচ্ছে।
নিভে যাচ্ছে সলতে। মুশিক যখন ঘি খেতে গেল, খেতে গিয়ে তার টুট দ্বারা, টুটকে বলা হয় চঞ্চু, চঞ্চু দ্বারা সলতেটাকে উস্কে দিল, আর কোন কিছু করে নাই, কেবল সলতে উস্কে দিয়েছে। আসার সময় সেই মুশিক প্রাণ ত্যাগ করলো সর্পের সঙ্গে যুদ্ধে। তার আত্মাকে নেয়ার জন্য যমদূতরা আসলো, বিষ্ণু দূতেরাও আসলো। পুরাণে বর্ণনা আছে এই প্রদীপ প্রজ্বলনের মহিমা কি। এবার যমদূত বলছে, আরে এত নিম্নকুলে জন্ম নিয়েছে মুশিক, ওকে আমরা নিয়ে যেতে এসেছি। বিষ্ণুদূতগণ বলছেন, তোমরা তো ধর্মরাজের চর, তোমরা কি জানো না কাকে কোথায় নিয়ে যেতে হয়? আমরা নিশ্চয়ই জানি, আপনারা বিষ্ণুদূত, আপনারা কি করে এই মুশিকের আত্মাটাকে, চিন্ময় দেহটাকে আপনারা বৈকুণ্ঠে নিয়ে যেতে চান? ও ভালো কাজটা কখন করলো? বলছে জীবনে অনিম্ন কুলে জন্ম নিয়েছে, কিন্তু এই মুহূর্তে সে ভালো কাজ করেছে। বলছে এই মুহূর্তে কি ভালো কাজটা করলো? এই যে রাধা দামোদরের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হলো, ও কেবল সলতেটা উস্কে দিয়েছে। সলতেটা উস্কে দেওয়ার কারণে যদি তার এই কৃপা হয়, আমরা যদি কায় মনোবাক্যে প্রদীপ দেখাই, আমাদের কতটুকু কৃপা হবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। তাই প্রদীপ সংগ্রহ করে দর্শন করাবেন। পূর্ণিমা পর্যন্ত যেন কমিটি বৃন্দ অনুগ্রহ করে প্রদীপের ব্যবস্থা করেন, আমি আকুল সুরে তাদের কাছে প্রার্থনা করছি। কমিটি বৃন্দের সদিচ্ছা এবং উদার মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। ওনারা জয়যুক্ত হন। এবং এই কমিটি বৃন্দ এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, মাস ব্যাপী আমাদের মতো অজ্ঞ অভাজনদেরকে ভক্তের মিলন মেলার সুযোগ করে দিয়েছেন। কাজে আমরা এই শ্রী শ্রী রাম ঠাকুরের মাধ্যমে ভগবান কৃষ্ণের কাছে, গৌর নিতাইয়ের কাছে, রাধা রানীর কাছে, গুরুদেবের কাছে আমরা প্রার্থনা করব, এই কমিটি বৃন্দ তারা যেন প্রতি বছর এত সুন্দর করে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন এবং তাদের যেন পারমার্থিক মঙ্গল হয়। একবার কমিটি বৃন্দের পারমার্থিক মঙ্গল কামনায় ধ্বনি করুন, জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকের এই গোপা অষ্টমী তিথি আপনাদের প্রত্যেকের জীবনে রাধা রানীর অপ্রাকৃত কৃপা বয়ে নিয়ে আসুক। আজকের তিথিতে শ্রীমতী রাধা রানী সুবলের বেশ ধারণ করে গোবিন্দের সঙ্গে গোচারণ লীলাতে অংশগ্রহণ করেছিলেন। এই জন্য আজকের তিথিতে রাধা মাধবকে, সখাদেরকে প্রদীপ প্রজ্বলন করে, সেই প্রদীপ গাভীদেরকে স্মরণ করে মনে মনে দর্শন করাবেন। যেহেতু এখানে গাভী নেই, কাজেই স্মরণ করবেন মনে মনে, গাভীকে স্মরণ করে 7 বার প্রদীপ দর্শন করাবেন। আজকে বিভিন্ন মন্দিরে গু পূজা হয়, বৃন্দাবনে গু পূজা হয়েছে, বিভিন্ন জায়গায় গুমা তাদেরকে পূজা করা হচ্ছে। আজ থেকেই গোবিন্দের গোচারণ লীলা শুরু হয়েছিল। তাই বলছিলাম যে প্রসঙ্গে, ভগবান যখন জগতের বুকে আসেন তখন সাধারণ মানুষের মতো তার জন্ম কর্ম এগুলো নয়। তিনি 6 দিন বয়সেই পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন, 3 মাস বয়সে শকটাসুরকে বধ করেছিলেন, 1 বছর বয়সে তৃণাবর্তকে বধ করেছিলেন, 5 বছর বয়সে অগাসুরকে বধ করেছিলেন, 7 বছর বয়সে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত্রি তুলে ধরেছিলেন, যে গিরি গোবর্ধন পর্বত 21 কিলোমিটার ছিল। এই ভগবান কৃষ্ণ তার প্রতিশ্রুতিকে রক্ষা করার জন্য যে গীতার জ্ঞান পরম্পরা থেকে নষ্ট হয়ে গিয়েছিল, আমরা হারিয়ে ফেলেছিলাম, সেই গীতার জ্ঞান জগতের বুকে আবার সবাইকে দান করার নিমিত্তে আজ থেকে আনুমানিক 5000 বছরেরও আগে
ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে, আমি একটা টাইম কন সব বলে যাচ্ছি, সকাল আনুমানিক 8:30 ভেতরে একটা বট বৃক্ষের নিচে বসে 40 মিনিটের মাঝে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে অপ্রাকৃত গীতার জ্ঞান পুনরায় দান করলেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। কেউ যদি আপনাকে প্রশ্ন করে গীতার জন্ম মাস কোনটি, তাহলে আমরা কি বলবো? অগ্রহায়ণ মাস। কোন পক্ষ? শুক্ল পক্ষ। কোন একাদশীতে গীতার জ্ঞান দেওয়া হয়েছিল? মুখ্যদা একাদশী। কোন বারে গীতার জন্মবার? রবিবার। রবিবারে অনেকেই হিন্দু সমাজের লোকেরা সাত্ত্বিক আহার গ্রহণ করে। করে কি? কেন করে? অনেকেই বলবে বাবা তা তো জানি না, গুরুদেব বলেছেন তোরা তো আর সব সময় পারবি না, অন্তত রবিবারটা করিস। রবিবার মানে গুরুবার। অনেকে বলে গুরুবার, বলে কোনো বার নেই, আমরা গুরুবার বানিয়ে ফেলেছি। রবিবার কেন বিখ্যাত এটা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, একটু সময় দেখে নিচ্ছি। রবিবার অনেকগুলো কারণে বিখ্যাত। আমরা অনেকেই ধর্ম পালন করি, দাদু করেছিল, বাবা করছে, আমিও করছি। ওই যে বলছিলাম না প্রথম দিন যে আমরা সিঁদুর দিচ্ছি, 7 পাকে বিয়ে করছি, গীতা ভাগবত পাঠে তুলসী বৃক্ষ রাখতে হয় রাখছি, কলা পাতা আনতে হয় বলে আনছি, আমের পাতা দিতে হয় বলে দিচ্ছি, ঘটের উপর নারকেল বসাতে হয় বলে বসিয়েছি, নারকেল না দিয়ে জাম্বুরা দিলে দুষ্কি তা নিয়ে ভাবছি না, সিঁদুর দিতে হয় বলে দিচ্ছি। কেন দিতে হয়? শঙ্খ দিতে হয় বলে দিচ্ছি, সিঁদুরের মন্ত্র কি ইত্যাদি সবগুলো কথা আমি বাকি যে 4 দিন পাবো 4 দিনের আগে উত্তর দিয়ে যাব। এই জন্য ধারাবাহিকভাবে সবাইকে আসতে হবে। করতে হয় বলেই করছি, দিতে হয় বলে দিচ্ছি। অনেকেই তত্ত্ব জানি না, কারণ আমরা 7 পাকে বিয়ে করতে হয় করছি, একটা কম দিলে দুষ্কি, বেশি দিলে দুষ্কি, এগুলো ভাবছি না, করতে হয় করছি। রবিবারে নিরামিষ খেতে হয়, গুরুদেব বলেছেন। অনেক বাবা দাদু খেয়েছিল, দিদিমা জেঠিমা কাকিমা খেয়েছে, আমরাও খাচ্ছি। অনেক গুরুদেবকেও আমি জিজ্ঞেস করেছি, গুরুদেব রবিবারে কেন সাত্ত্বিক আহার গ্রহণ করেন? অনেক গুরুদেব নিজেরাও জানেন না। আমি প্রত্যেক গুরুদেবের প্রতি সম্মান রেখে কথা বলছি, কাউকে আমি ছোট করে বলছি না। গুরুদেব নিজেই যদি না জানেন আমি কি করে জানবো? আমরা ধর্ম পালন করছি ঠিক এরকম। মনে করুন আপনাদের এই নোয়াখালী জেলার মাস্টার পাড়াতে, সেদিন ঘুরে আসলাম সম্পূর্ণ মাস্টার পাড়া, মাস্টার পাড়াতে এক দাদা বিয়ে করেছে। মাস্টার পাড়া কেউ থাকলে নতুন বিয়ে করেছে? আচ্ছা, হরি বল। আমাদের সিলেট অঞ্চলে নতুন বিয়ে করার পর বউকে বরণ করা হয়, অর্থাৎ শাশুড়িকে যখন প্রণাম দেয়, শাশুড়ি বধূ মাতাকে একটা উপহার দেয়। আপনাদের অঞ্চলেও নিশ্চয়ই সেরকম ব্যবস্থা আছে। মাস্টার পাড়ার দাদা যখন বিয়ে করলো, বৌদিকে নিয়ে আসলো, বৌদি এসে শাশুড়িকে প্রণাম দিল। তা আপনারা তখন কিতাব বেগুন বালানি, তো প্রণাম দিয়ে বলছে মা আশীর্বাদ করবেন। এবার মাস্টার পাড়ার মাসিমা বলছে বৌমা তোমাকে কি আশীর্বাদ করব? আজ থেকে তুমি আমার ঘরের বউ নয়, তুমি আমার ঘরের মেয়ে। এর চেয়ে বড় আর আশীর্বাদ হতে পারে? মারে একটা কথা বলি, কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। মারে আমি তোর কাছে একটা নিবেদন রাখি, প্রতিটা একাদশী ব্রত ঠিক মতো তুই পালন করবি। এরকম মাস্টার পাড়ার যদি কোনো শাশুড়ি থেকে থাকেন, জয় হোক তাদের। অনেক শাশুড়িরা নিজেরাই ব্রত করেন না, বউকে কি বলবে? অনেক মা বাবা নিজেরাই করে না, সন্তানকে কি করে বলবে? যে মাস্টার পাড়ার শাশুড়ি থেকে আমরা শিক্ষা নেব।
মারে একাদশীর ব্রতটা ঠিক মতো করবি। এবার বৌমা প্রথম দিনে সেই কথাটা শুনে বলছে, মা আপনি যা বলবেন আপনার আদেশকে শিরোধার্য করলাম। এবার মাস্টার পাড়ার বৌদি এবং শাশুড়ি মা একাদশী যখন ব্রত করবেন, ব্রতের পরের দিন পারণ করতে হয়, নিশ্চয়ই জানেন, একটা নির্ধারিত সময়ের ভিতরে করতে হয়। এবার পারণের যখন বুগরাগ নিবেদন হলো, ঘরের মাঝে একটা কালো বিড়াল এদিক ওদিক ছোটাছুটি করছে। এবার শাশুড়ি বউকে বলছে, বৌমা একটা কথা না বললেই নয়, হিন্দুরা কেউ যদি কাউকে ডাকে উত্তরে কি বলতে হয় জানেন কি? ধার্মিক মুসলমানেরা জি বলবে, দেখবেন সেটা সংস্কৃতি। আজকে অতীব দুঃখের কথা, পিতামাতা যদি কোনো সন্তানকে ডাক দেয়, মনে করুন ছেলের নাম শ্যামানন্দ, শ্যামানন্দ কিতা, আপনাদের নোয়াখালী ভাষায় কি বলে জানি না, আমরা কই কিতা, কিতারে বা ডাকো ওখানে, আজ্ঞে বলতে হয়, আজ্ঞে, একটা সংস্কৃতি হিন্দুদের। আজকে আমরা হিন্দুদের সংস্কৃতি থেকে সরে যাচ্ছি। অনেক হিন্দুরা নিজেরা জি বলে, ঠিক আছে, এটা অভ্যাস হয়ে গেছে চলতে চলতে, কিন্তু নিজেদের সংস্কৃতি জানা উচিত। আপনাকে ডাকলে আপনি আজ্ঞে বলবেন। এবার শাশুড়ি বৌমাকে ডাকছে, বৌমা আজ্ঞে মা। যদি কোনো বৌমা এরকম শাশুড়ির ডাকে আজ্ঞে বলে, আমার মনে হয় সেই শাশুড়ি বউকে মাথায় তুলবে। কত সাধনা করে এরকম বউ পেয়েছি। আজ্ঞে মা। মারে আমাদের ঘরে কালো বিড়ালটা আছে না, এটা অনেক উৎপাত করছে, মা একটা কাজ কর, কি একটা আগুল নিয়ে আয় তো। আগুল বুঝো মা? আমাদের বৈশাখ মাসে এটার মধ্যে ধান নেয়, আপনারা কি বলেন? আমরা আগুল বলি, মানে আগুল মানে বেত দিয়ে বাঁশ আছে না, বাঁশের থেকে তৈরি করা হয়, এটা মাথায় করে ধান নেয়, তা আমরা আগুল বলি। জানি না আপনারা কি বলেন? উড়া, ইয়েস উড়া, উড়া একটা নিয়ে আয় তো মা। তো আবার দক্ষিণবঙ্গে যারা শুনছেন অনলাইন থেকে, অনেক দক্ষিণবঙ্গের আছে আমার ভক্তরা, দক্ষিণবঙ্গে এটাকে বলে ধামা। এই যে দক্ষিণবঙ্গের একজন ভক্ত আছে আমাদের সঙ্গে আসছে, জয়কৃষ্ণ দাসজি, ধামা বলে ওরা, ধামা। আমরা বলি আগুল, উড়া, একটা উড়া নিয়ে আয় তো মা। বলছি কেন? বলছে মা ওই বিড়ালটাকে, কালো বিড়ালটাকে ভুগের পাশে ঢেকে রাখ। বৌমা মনে মনে ভাবছে, কালো বিড়ালকে একাদশীর পারণের ভোগ লাগানো হয়েছে, ভোগের পাশে উড়া দিয়ে কেন ঢেকে রাখবো? আবার মনে মনে বলছে, মাকে কি জিজ্ঞেস করব? আবার বলছে, জিজ্ঞেস যদি করি, মা যদি বলে এটাও তুমি শিখে আসনি, লজ্জার বিষয়, চালাক বউ তো। তাই বলছে, আচ্ছা দেখি কোথাকার জল কোথায় যায়। কিছু বলছে না। উড়া দিয়ে কালো একটা বিড়ালকে ভোগের পাশে ঢেকে রাখার কথা যখন বলল, বৌমা কালো বিড়ালকে মাস্টার পাড়ার উড়া দিয়ে ঢেকে রেখেছে। এবার পারণ যখন বুগরাগ হয়ে গেল, খাবার দাবার হয়ে গেল, প্রসাদ পাওয়া হয়ে গেল, বৌমা উড়াটা তুলে বিড়ালটাকে ছেড়ে দাও। মাস্টার পাড়ার বৌদি কয়ে, বুঝিলাইছি, এটা পারণের নিয়ম, এটা পারণের নিয়ম, বুঝিলাইছি। কারণ ওই পারণের সময় একটা কালো বিড়াল উড়া দিয়ে ঢেকে রাখা লাগে। এবার শাশুড়ি যখন মারা গেল, বৌমা একাদশী করবে। একাদশীর পারণের দিন গড়ে তো কালো বিড়াল নেই। মাস্টার পাড়ার এই বাড়ি থেকে ওই বাড়ি বৌদি ছুটছে, ওগো তোমাদের কারো বাড়ি কি কালো বিড়াল আছে? কই কেন? আরে বইলো না, আমার শাশুড়ি তো দেখছি একাদশীর পারণের দিন একটা উড়া দিয়া কালো বিড়াল ডেকে রেখেছে। এবার যদি কালো বিড়াল না পাই, আমার তো পারণ হবে না গো। এ বাড়ি ও বাড়ি 10 বাড়ি খুঁজে এক বাড়ি, আমরা সেদিন মাস্টারপাড়া বৈষ্ণব সভায় গিয়েছিলাম, সেই বাড়িতে গিয়ে বলছে, তোমাদের বাড়ি কালো বিড়াল আছে? কয় আছে। কয় কিরকম? কয় তো অর্ধেক কালো অর্ধেক সাদা। কয় না না না, সম্পূর্ণ কালো ধুইব। এবারে ও বাড়ি 10 বাড়ি খুঁজে মাস্টার পাড়ার এক বাড়ি একটা কালো বিড়াল পাওয়া গেল। কালো বিড়ালকে বস্তার ভিতরে ভরতে ভরতে 10টা 2-এর ভিতরে পারণ শেষ। শাশুড়ি কেন ডাকলো? যেন বিড়াল বুকের মাঝে মুখ দিয়ে নষ্ট না করে। বউ কি বুঝলো? এটা পারণের নিয়ম। আমরাও যখন বিয়ের লিস্ট ধরি, হেরে মুখ চন্দ্রিকার বাতিটা মনে কইরা আইন, কিন্তু কখনো কি জানি মুখ চন্দ্রিকার বাতি কেন আনতে হয়? এটা নিয়ম। বলুন ঠিক কি ঠিক না? অধিকাংশ হিন্দু সমাজের লোকেরা এই নিয়ম করতে হয়, এইভাবে ধর্ম পালন করছে। এটাই তো প্রমাণ। 7 পাকে দাদা বিয়ে করেছিল, বাবা বিয়ে করছে, আমিও বিয়ে করব, কিন্তু জিজ্ঞেস যদি করি 7 পাকে কেন বিয়ে করতে হয়, কয়টা নিয়ম।
শঙ্খ কেন পড়তে হয়? নিয়ম। সিঁদুর কেন দিতে হয়? নিয়ম। না পড়লে দোষ কি? উত্তর জানা নেই। মাস্টার পাড়ার বৌদির মতো। মাস্টার পাড়ার কোনো বৌদি থাকলে আবার নিয়ম, নিয়ম থেকে বের হয়ে আসুন। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন। নিয়ম আছে, কিন্তু সেই নিয়মটা শাস্ত্রে আছে কিনা, শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত কিনা। আজকে মেয়েদের ফিজিক্যালি প্রবলেম হলে এখনো অনেক শাশুড়িরা মেয়েদেরকে মাটির মাঝে ঘুম পাড়ায়, বলে নিয়ম। কোত্থেকে পেয়েছেন নিয়ম? আজকে যদি মাটিতে ঘুমায় শরীর খারাপ হয়, তার বিভিন্ন ঠান্ডা লাগতে পারে, রোগ হতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া হতে পারে। নিয়ম শাস্ত্রে আছে? শাস্ত্রে আছে কিনা জানতে হবে। আমার শাশুড়িও আমারে মাটিতে ঘুম পাতাইছিল। বলুন ঠিক কি ঠিক না? সত্যকে সত্য রূপে মানবেন। কালো বিড়াল শাশুড়ি কেন ডাকলো তা জানলাম না, ফারনের নিয়ম। আমরাও ফিজিক্যালি প্রবলেম হলে মাটিতে ঘুমাও, সইও না। নিয়ম থেকে বের হয়ে আসুন। নিয়ম শাস্ত্রে আছে কিনা, শাস্ত্রের আনুগত্যে নিয়ম চলছে কিনা, ওই নিয়মটা ভগবান অনুমোদন করেছেন কিনা, ওই নিয়মটা ভগবানের আইনের মাঝে আছে কিনা, তাহলেই সেটা গ্রহণ করব, বাকিটা বর্জন করব। এরকম নিয়ম নয় যে নিয়মটার কথা ছোটবেলা মাকে প্রশ্ন করেছিলাম, জাতকে ও শৌচে সব কিছু দাও মা, লেপ তুষক কেন দাও না? লেপ তুষক দইলে নষ্ট হয়ে যাইব, এটা দোয়া লাগে না। এই যে নিয়ম, নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে এসে ধর্মের শাশ্বত বাণীকে হৃদয়ে লালন করতে হবে। ভগবান গীতার জ্ঞান রবিবারে দান করেছিলেন। এই রবিবারে কেন সাত্বিক আহার গ্রহণ করতে হয়? রবিবার 3টি কারণে বিখ্যাত। কয়টি কারণে? 3 reasons that famous Monday। কারণ কি? নাম্বার 1, এই পৃথিবীর যেদিন জন্ম হয়েছিল, সত্য যুগের প্রথম বারটা ছিল রবিবার। আমাদের প্রত্যেকটা বার দেবতার নামে। শনি, শনি দেবতা। রবিবার, রবির নামে। সোমবার, সোম একজন দেবতা। মঙ্গলবার, মঙ্গল আমাদের দেবতার নাম। বুধ, বুধবার। বৃহস্পতি, বৃহস্পতি দেবতাদের গুরুদেব বৃহস্পতি। শুক্র, শুক্র একজন দেবতা। আচ্ছা, আরেকটা কুসংস্কার থেকে বের হতে হবে। আমরা হিন্দুরা জানি আমাদের দেবতা কয়জন? 33 কোটি। কয়জনের নাম বলতে পারবো? 33 কোটি। ওরে বাপ রে বাপ, 33 কোটি আমাদের দেবতা। আমাদের বন্ধু বান্ধব বলে অন্যান্য ধর্মের, কিরে নাম কয়জনের কইতে পারবি? 33 কোটি তোদের দেবতা। ওরে বাবারে, 100 লাখে 1 কোটি, এইভাবে 33 কোটি না। কোটি শব্দটি সংস্কৃত শব্দ। 33 কোটি মানে হিন্দুদের 33 প্রকার দেবতা আছে। আর আমরা না জেনে মনে করি 33 কোটি মানে 100 লাখে 1 কোটি। যাবেন কোথায়? কবে দূর হবে এই সকল সমস্যাগুলো? 33 প্রকার দেবতা। কোটি শব্দের অর্থ প্রকার। গুগল সার্চ করুন যে কোটি শব্দের অর্থ কি। কোটি শব্দের অর্থ প্রকার, মানে 33 প্রকার দেবতা। 33 কোটি দেবতা, বাপরে, কামের কাম নাই। অত কোটি নাম নামছি না, 33 কোটি। কোটি মানে প্রকার। 33 প্রকার দেবতা। 33 প্রকারেরও ব্যাখ্যা আছে। আমার আইডি রাহুল কৃষ্ণ দাস, সার্চ করে এখানে পোস্ট আছে, জেনে নেবেন। আমরা সেদিকে যাচ্ছি না। হিন্দুদের দেবতার নামে প্রত্যেকটা বার: শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই রবিবারে, সত্যযুগের প্রথমবার রবিবার, সমুদ্র মন্থন যখন করা হলো, বিষ উঠেছিল, অমৃত উঠেছিল। দেবাদিদেব মহাদেব কণ্ঠের মাঝে বিষটা রেখে নীলকণ্ঠ সাজলেন। পৃথিবীকে দুর্যোগপূর্ণ অবস্থা থেকে মহাদেব সেদিন রক্ষা করেছিলেন। সেই বার ছিল রবিবার। 3টা তিথিতে যদি কেউ পাপ কার্য করে, নো এক্সপিয়েশন,
no excuse, no forgive, only punishment. নাম্বার 1, একাদশী তিথিতে যদি কেউ পাপ কার্য করে কোনো ক্ষমা নেই, প্রায়শ্চিত্তের বিধান নেই। নাম্বার 2, কার্তিক মাস এবং পুরুষোত্তম মাস, এই দুটা মাসে যদি কেউ পাপ কার্য করে কোনো ক্ষমা নেই। নাম্বার 3, অক্ষয় তৃতীয়া তিথি, এই তিথিতে যদি কেউ পাপ কার্য করে, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথি, যেদিন সুদামা ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অক্ষয় তৃতীয়া তিথি, গঙ্গার যেদিন এই জগতে আমন্ত্রণ হয়েছিল ভগীরথ নিয়ে এসেছিলেন সেদিন অক্ষয় তৃতীয়া তিথি, পরশুরামের আবির্ভাব তিথি অক্ষয় তৃতীয়া তিথি, যেদিন থেকে মহাভারত রচনা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথি, সত্যযুগের প্রথম দিন অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় মানে কি? সব থাকে, কোনো ক্ষয় নাই। এই তিথিতে আপনি যা করবেন, পাপ করলেও চির অক্ষয়, পুণ্য করলেও চির অক্ষয় থাকবে। এই তিথিটা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতে হবে। পঞ্জিকা দেখবেন অক্ষয় তৃতীয়া তিথি কোন দিন। এই দিনে সারাটা দিন ভগবানের নাম করবেন, আপনার সারা জীবনের ভজন একদিনে আপনি সঞ্চয় করে রাখতে পারবেন। অক্ষয় তৃতীয়া তিথি একটা তিথি, যে তিথিতে যা করবেন সব অক্ষয়, পাপ করলেও চির অক্ষয়, পুণ্য করলেও চির অক্ষয়। অক্ষয় তৃতীয়া তিথি অনেক মহিমা রয়েছে। অক্ষয় তৃতীয়া তিথির উপরে আমার একটা লেকচার আছে, ইউটিউবে সার্চ করে শুনে নেবেন এবং আমার আইডি থেকে জেনে নেবেন, রাহুল কৃষ্ণ দাস ফেসবুক আইডি। এই অক্ষয় তৃতীয়া তিথিতে পাপ কার্য করলে পাপের ক্ষমা নাই। আমরা গত অক্ষয় তৃতীয়া তিথি সেইভাবে পালন করেছি, লক্ষ নাম জপ, 18 অধ্যায় পাঠ, সারাদিন রাত জাগরণ, একদিন মোবাইল সব বন্ধ, সংসারের সমস্ত কাজ যেগুলো না করলেই নয় সেগুলো তো করতেই হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, সবকিছু করতে হবে, কিন্তু এই দিন যেন একটু স্পেশাল ভাবে ভগবানকে দেয়ার সময়টা যেন আমরা রাখি। এই 3টা তিথিতে পাপ কার্য করলে ক্ষমা নাই। এই সমুদ্র মন্থনের সময় যে বিষ আর অমৃত উঠেছিল, অমৃতকে গ্রহণ করলেন দেবতারা, বিষকে গ্রহণ করলেন মহাদেব। নীলকণ্ঠ সাজলেন। বার ছিল রবিবার। আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভিতরে একটা বটবৃক্ষের নিচে বসে 40 মিনিটের মাঝে গীতার জ্ঞান ভগবান কৃষ্ণ দান করেছিলেন। ওই বার ছিল রবিবার। গীতার জন্মবার রবিবার। এই জন্য রবিবারে কেউ যদি মাছ মাংস গ্রহণ করে, চুল কাটে, নখ ফেলে, তার দেহের 33টা গুণ নষ্ট হয়ে যায়। 33 গুণ ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। রবিবারে চুল কাটা যাবে না, নখ ফেলা যাবে না। এট ফার্স্ট তোমার দেহের লাবণ্যতা নষ্ট হয়ে যাবে, মানের হানি হবে, ইত্যাদি অনেক কিছু হবে। কিছু তিথির সঙ্গে শরীরের কিছু যুগসূত্র রয়েছে, যেমন অমাবস্যা পূর্ণিমাতে মাংস খেতে নেই। অমাবস্যায় মাংসের মাঝে পোকা ভাইরাস এসে আক্রমণ করে, যেটা আয়ুর্বেদিক শাস্ত্র বলছে। কিছু তিথির সঙ্গে শরীরের যুগসূত্র রয়েছে। দেখবেন পূর্ণিমাতে অমাবস্যাতে শরীর ব্যথা অনুভূত হয়, তাই তো মা? তিথির সঙ্গে শরীরের যুগসূত্র রয়েছে। আজকে কলিযুগের মানুষেরা আমরা তিথিগুলোকে মানি না বলে, এবং কোন সময় কোন সবজিগুলো পেতে নেই, তিথি বেদে কিছু সবজি নিষেধ করা হয়েছে, কিছু খাবার দাবার নিষেধ করা হয়েছে, আমরা এগুলো অনেকেই মানি না বলে আমাদের শরীরে রোগ হচ্ছে বেশি এবং আয়ু দিন দিন কমে যাচ্ছে। আমার গুরু মহারাজ আগামীকাল থেকে প্রবচন করবেন। উনি শুধু একজন ধর্মীয় প্রবক্তাও নয়, উনি একজন অনেক বড় ডাক্তার। আপনারা এই 4টা দিন একদম মিস করবেন না, তাহলে অনেক কিছু জীবনের তত্ত্ব হারিয়ে ফেলবেন। এত সুন্দর করে ডাক্তারি শাস্ত্রকে পাশে রেখে
সনাতন তত্ত্ব আলোচনা আগামীকাল থেকে শুনবেন, অবাক হয়ে যাবেন। কেবলমাত্র হাসির মাধ্যমে কয়টা রোগ ভালো করা যায় গুরুদেব আলোচনা করেছিলেন। হাসি দ্বারা রোগ ভালো হয়ে যায়, শুধু হাসির মাধ্যমে। এগুলো কল্পনাও করতে পারবেন না। আজকে শরীরে এত রোগ হচ্ছে, আমাদের মেডিকেল সায়েন্স এবং আমাদের শাস্ত্র একই কথা বলে, মানুষের সমস্ত রোগের সৃষ্টি কোথায়? মন থেকে। মন যদি আপনার ভালো না থাকে, আপনাকে যত খাবার দাবার দেয়া হোক না কেন, আপনাকে যত ধরনের পোশাক পরিধান করতে দেয়া হোক না কেন, ভালো জায়গায় রাখা হোক না কেন, আপনি কি আনন্দ পাবেন? মন যদি ভালো না থাকে, মন ভালো নেই, কিছুই ভালো লাগে না। মন থেকে সমগ্র কিছু সৃষ্টি হয় রোগের। মনকে কি করে ভালো রাখতে হবে, এই সমস্ত তত্ত্বাবলী আগামীকাল থেকে 4 দিন শ্রবণ করবেন। এবং গুরু মহারাজের 4 দিন প্রবচনের পর পূর্ণিমা পর্যন্ত, রাস পূর্ণিমা পর্যন্ত আমি আরো 4 দিন আপনাদের সঙ্গে থাকব। সবার মঙ্গল হোক। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই জন্য রবিবার যারা পালন করেননি, আগামী রবিবার থেকে আর মিস করা যাবে না। রবিবারে মাছ মাংস খাওয়া যাবে না, সাত্বিক আহার গ্রহণ করতে হবে। সাত্বিক আহার গ্রহণ করতে হবে রবিবারে। এই রবিবারে শ্রীমদ্ ভগবত গীতার জন্মবার, আবির্ভাব বার। ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান 40 মিনিটের মাঝে দান করেছিলেন। এই 40 মিনিটের একটা সায়েন্টিফিক থিওরি আছে। আমাদের যে ব্রেন সেলগুলো রয়েছে, আফটার লিসেনিং 40 মিনিট, ইউর লিসেনিং পাওয়ার কনজাম টাইম টু টাইম। 40 মিনিট এরপর আমাদের শ্রবণ শক্তি ধীরে ধীরে, শ্রবণ করার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। 40 মিনিটের মাঝে গীতার জ্ঞান ভগবান কৃষ্ণ দান করেছিলেন। যে গীতায় 700টা শ্লোক রয়েছে, ভগবানের 574 কানা, অর্জুনের 85 কানা, সঞ্জয়ের 40 কানা, ধৃতরাষ্ট্রের 1টি, যা 3টা কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞানকাণ্ড। যে শ্রীমদ্ ভগবত গীতা 2টা ছন্দে রচিত, একটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ, আরেকটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। এই সমস্ত কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করব। বাকি 4 দিন, অর্থাৎ গুরু মহারাজের 4 দিন প্রবচনের পর আরো যে আমি 4 দিন সময় পাচ্ছি, আজ যে জায়গায় বিশ্রাম টানছি সেই জায়গা থেকে আমরা বাকি 4 দিন শ্রবণ করব। সেই পর্যন্ত আপনারা প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করতে আসবেন। নিজে যেমন আসবেন, আপনারা আপনাদের সন্তান দিগকে, ছোট্ট ছেলে মেয়েদেরকেও এই গীতা